আপনি যেমন মানুষ, আমি ওরকম মানুষ। ভালোভাবে বাঁচতে চাই। বঞ্চনা দুর্নীতি মুক্ত সচ্ছল আমরা বাংলাদেশ চাই। রাজনীতিতেও এগিয়ে গারো পাহাড়ের এই শহর। নিরাপদ বাংলাদেশ চাই। ভালো চাই, ডিজিটাল চাই, এক কথাই শেষ। পদ্মা সেতু থেকে মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 1971 থেকে 2023, স্বাধীনতার 52 বছরে লাল সবুজের এই দেশের অর্জন কম নয়। বদলে যাওয়া এই বাংলাদেশকে সামনে কেমন দেখতে চায় দেশের মানুষ, তা জানতে আজ শেরপুরে আমরা। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। আমি নিজে আসি আমার বাচ্চাকে স্কুলে দিতে। নিরাপদ রাস্তা চাই, আমি নিরাপদে বাচ্চাকে নিয়ে আসতে চাই, আর নিরাপদ বাংলাদেশ চাই। 10 টাকা কামাই করলে 50 টাকা নেয় খরচ, আর 40 টাকা কইতনে আসে। খুব ভয়াবহ অবস্থায় চলছে। আমরা দেখতে চাই ভালো একটা সরকার, দেখতে চাই যে দেশটা শান্তিপূর্ণভাবে চলে আর কি। আমরা এখন বর্তমানে সুষ্ঠু একটা নির্বাচন চাই। ভালোভাবে বাঁচতে চাই, দেশের উন্নতি চাই, ভালো রাস্তা চাই, ঘাট চাই, এইটাই ভালো চাই। বাড়তি দাম সব কিছু, আমরা তো আসলে দেশ সম্বন্ধে কিছু বুঝি না। আমাদের এই জিনিসগুলো সস্তা পাইলে আমরা খুব খুশি। আমরা শ্রমিকের ন্যায্য অধিকারগুলা এটি যদি গেলে পাই, তাহলে সবচাইতে আরো খুশি হব। ভালোই বাংলাদেশ দেখতে চাই এবং জিনিসের দাম কমাইতে হবে। 1 কেজি চিনির দাম 130 টাকা 35 টাকা নেয়, 1 কেজি চা পাতার দাম 400 টাকা, 1 কেজি তেলের দাম 200 টাকা, চাউলের দাম বাড়তি, ডাউলের দাম বাড়তি। বাবাকে মেরে ফেলার পর যে অবর্ণনীয় দুঃখ কষ্ট, তা আমাদের জীবন দিয়ে ভেবে বুঝেছি। আমার বয়স তখন 3-4 বছর। বাবাবিহীন জগৎ কেমন, এটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। সুতরাং স্বাধীনতা যুদ্ধ, এটা আমরা বই পড়ে না, আমাদের জীবন থেকে আমরা উপলব্ধি করি। আমরা আগামীর বাংলাদেশকে সেই রকমভাবে দেখতে চাই যে বাংলাদেশের প্রজন্ম মুক্তিযুদ্ধকে জানবে, মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ করবে, মুক্তিযোদ্ধাদের অসম সাহসী বীরত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। সেই প্রজন্মের সেই বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, দুর্বৃত্তায়ন মুক্ত হবে, পেশির জোরে কেউ নিজের আধিপত্য বিস্তার করতে পারবে না। আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র ভোটের অধিকার না, ভোটের অধিকারের পাশাপাশি ভাতের অধিকার, সামাজিক নিরাপত্তা, সামাজিক বৈষম্য দূরীকরণ, সেই রকম বাংলাদেশে আমরা দেখতে চাই। আমরা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য থাকবে না, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা একরকম, শহরের শিক্ষা ব্যবস্থা আরেক রকম। আমরা চাই সেই রকম শিক্ষা, যে শিক্ষা সারা দেশে সমহারে বিরাজ করবে এবং প্রান্তিক অঞ্চল থেকেও যেন মেধাবীরা তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে, সেই রকম বাংলাদেশ আমরা দেখতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা এবং বাঙালি জাতীয়তাবাদ নিশ্চিত করা। ইতিমধ্যে সেই চেতনা শানিত হয়েছে। অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশও আমরা দ্বার প্রান্তে দেখছি। ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ খ্যাতি পেয়েছে। তবে আগামী দিনের বাংলাদেশকে আমরা আরও উন্নত চাই।
মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আগামী দিনে আমরা চাই এই বাংলাদেশ আরও একটা সুষম, উন্নত, সমৃদ্ধ, সচ্ছল আমরা বাংলাদেশ চাই। এই জন্য আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। রাজনৈতিক ভেদাভেদ বলে এবং সকল ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলে জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকলের জন্য এক হয়ে কাজ করতে পারি। একসময় ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা যখন বলা হচ্ছিল, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, কিন্তু আজকে বাস্তবে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে। তৃণমূলের এই প্রতিষ্ঠানগুলো জাগ্রত হওয়া ছাড়া, সহযোগিতা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা যে যার অবস্থানে রয়েছি না কেন, গণমাধ্যম কর্মীরা বলেন, সুশীল সমাজের লোকজন বলেন, জনপ্রতিনিধিরা বলেন, রাজনৈতিক নেত্রী বলেন, নেতা কর্মী বলেন এবং প্রশাসনের লোকজন বলেন, সকলের সমন্বিত প্রয়াস ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। টেলারিং কাজ আমি ছোটবেলা থেকে করতাম, ক্লাস 3 থেকে। নারী পুরুষের সম অধিকার নিয়ে কাজ করতেছি আমরা। ডিজিটাল থেকে এখন স্মার্ট হতে চাচ্ছে কিংবা হবে, যে আমাদের সরকার তো নারী বান্ধব, উদ্যোক্তা বান্ধব সরকার। আমরা কিন্তু আমাকে একজন নারী ভাবি না, আমি একটা মানুষ ভাবি। আপনি যেমন মানুষ, আমি ওরকম মানুষ। আমরা এইটা ভাবতে চাই যে নারী পুরুষের সমতাটা যদি এসে যায়, আসা পরে, তাহলে কিন্তু মনে করেন যে আর দেশে কোনো ভেদাভেদ কোনো কিছু থাকবে না এবং নারীরা অবাধে চলাফেরা করতে পারবে। একটা বিচার যদি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর ঝুলতে থাকে, তাহলে সে যে বিচার প্রার্থী সে তো আর বিচার পেল না। এবং দুর্নীতি যারা করে তারা তো আরও বেশি সুযোগ পেয়ে তারা দুর্নীতি করতেই থাকে। সুতরাং যে দেশে বিচার ব্যবস্থা সুষ্ঠু না, নিরপেক্ষ না এবং দ্রুত না, সেই দেশের ভালো কিছু আশা করা খুব কঠিন। তো আমাদের দেশে যে এর কোনোটাই নাই তা না। আমরা আশা করি যে এর মধ্যেই যে বিচারিক ব্যবস্থা আছে, এর মধ্যে যেটা খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার, সেটা হলো যে বিচারিক অত্যন্ত ধীর গতিতে বিচার ব্যবস্থা চলছে এবং এই ধীর গতিতে চলার মানেই দুর্নীতি পরায়ণ যারা তারা সুযোগ পাচ্ছে। আমরা আশা করি যে আগামী বাংলাদেশ হবে যেখানে সুষ্ঠু, ন্যায় বিচার এবং নিরপেক্ষ বিচার হবে এবং দ্রুত বিচার হবে। বঞ্চনা, দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। পত্রিকা খুললেই আমরা দেখি যে প্রত্যেক দিন নারী শিশু ধর্ষণ হচ্ছে। এটা রোধ করা উচিত এবং অর্থনৈতিক ন্যায়পরায়ণতা থাকবে, সুষম অর্থ ব্যবস্থা। এই ব্যবস্থাটা আমাদের মধ্যে, আমাদের আগামী বাংলাদেশে থাকতে হবে। ধনী গরিব সবার জন্য রাষ্ট্রীয়ভাবে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সেখানে যেন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হয়। উন্নয়নের অগ্রযাত্রার ছোঁয়া লেগেছে এই শেরপুরেও। কৃষি নির্ভর এই জনপদে রয়েছে 1,06,007 হেক্টর আবাদি জমি। জেলার শিক্ষার হার 48.04%, আর কমিউনিটি ক্লিনিক রয়েছে 161টি। শিক্ষা, স্বাস্থ্য খাত থেকে শুরু করে পর্যটন এবং রাজনীতিতেও এগিয়ে গারো পাহাড়ের এই শহর। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা অবশ্যই পিসফুল অ্যান্ড হারমোনি সমাজ ব্যবস্থা চাই। সে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, আমরা সেটা ফিরে পেতে চাই। আদিবাসীদের পৃথক ভূমি কমিশনের গঠনের মধ্য দিয়ে
সমতল আদিবাসীদের ভূমির ব্যবস্থা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। মাতৃভাষায় যে শিক্ষা ব্যবস্থা, 5টি ভাষায় ইতিমধ্যে যদিও স্বীকৃতি দেওয়া আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা চালু হয়নি। প্রত্যেক আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা চালু করা, তাদের সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য কালচারাল একাডেমি গঠনের মধ্য দিয়ে আরেকটি কাজ করতে হবে। সেটা হলো যে আদিবাসীদের যে সকল ছেলে মেয়ে লেখাপড়া থেকে ঝরে গেছে তাদেরকে বিকল্প পেশায় ফিরিয়ে আনা। এসডিজি যে 2030 লক্ষ্যমাত্রা অর্জনের যে টার্গেট, সেটা পূরণ করার জন্য তাদেরকে সেখানে ফিরে আনতে হবে। জিনিসের দাম যেভাবে বাড়ে সেইভাবে তো আমরা কামাই করতে পারি না। যেমন 300 টাকার দিয়ে 1200 টাকা দিয়ে আমরা চাই যে জিনিসের দাম সীমিত থাকুক, তাহলে আমার কাছে ভালো। জিনিসের দাম বেশি, কামাই আঙ্গরে কম। সারের দাম কমান নেবো, তেলের দাম কমান নেবো, তাহলে সবজির দাম কমবো। 1 কেজি সবজি কিনবে গেলে আপনি 50 টাকা দিয়ে কিনে নেবো। জ্বালানি তেল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে সমস্ত উদ্যোগতি পরিবর্তন হওয়া দরকার, একটু দাম কম হওয়া দরকার, তাহলে সে মানুষ সাধারণ মানুষ চলতে পারবে। না, দাম কমাইলে না, দাম যেটা সমশুদ্ধ মানুষ আমরা সাধারণ মানুষ করে খাবার পাই, এটার জন্যই মনে করেন দেশ ভালোভাবে চলবে। আমরা রাস্তাঘাটে চলি, মনে করুন বাংলাদেশটা নিয়ে ভালো দেখতে চাই। কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য আমি বলতেছি, বাংলাদেশ উন্নত হয়েছে কিন্তু শিক্ষা হার বাড়ছে, চাকরি নাই, সব বেকার। ভালো চাই, আমরা বাংলাদেশ ডিজিটাল চাই, এক কথাই শেষ। দেশে যেভাবে এগিয়ে যাচ্ছে আরও ভবিষ্যতে আমরা চাইতেছি আরও এগিয়ে যাক। আর বর্তমানে যে দ্রব্যমূল্যের যেগুলো আছে এগুলো যাতে আর একটু কম হয়, কম হলে আমাদের জন্য ভালো হয়। বেশি দামে কিনতেছি, বেচার লাগে বেশি দামের। যদি কম দামের পাইতাম তাহলে কম দামের বেচতাম। সব জিনিসের দাম বাড়তি, ঠিক আছে। আমরা জিনিসের দাম কম চাই, ঠিক আছে। এটাই সরকারের তাই নাম করে দাবি। আগামীর বাংলাদেশ সারা বিশ্বের ন্যায় আমার বাংলাদেশকেও আমি সেইভাবে উজ্জ্বল বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বাংলাদেশের অন্য জেলার ন্যায় এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন শেরপুরকেও আরও এগিয়ে যাওয়া সম্ভব হয়, এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমি বলতে চাই শেরপুরে একটা মেডিকেল কলেজ নেই, রেল লাইন নেই, এবং আমাদের শেরপুরে একটা বড় হসপিটাল নেই, যেখানে 5টা থানা নিয়ে আমার শেরপুর, সেই শেরপুরে আরও বেশি বড় হসপিটাল থাকার দরকার ছিল। এবং একটা রেল লাইন খুবই প্রয়োজনীয়, কারণ জনগণ এখন বিশ্বের সাথে তাল মিলিয়েই চলতে চায়। আমাদের শেরপুরের মানুষও সেটা প্রত্যাশা করে। স্মার্ট বাংলাদেশ করতে হলে পরে প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একজন স্মার্ট ক্যান্ডিডেট দিতে হবে। আমি প্রত্যাশা করি তরুণ প্রজন্মের মধ্যে থেকে একজন স্মার্ট ক্যান্ডিডেট যদি আসে, তাহলে তার চিন্তা ভাবনা, দক্ষতা এবং তার যে মনোবৃত্তি থাকবে স্মার্ট করার জন্য, সে নিজেই স্মার্ট এবং শেরপুরকেও স্মার্ট করে হিসেবে গড়ে তোলার সে সক্ষম হবে। আগামীর বাংলাদেশ হবে একটা স্মার্ট বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে স্মার্ট জনগণ, স্মার্ট কৃষি, স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট রাস্তাঘাট বলেন, সব কিছুই স্মার্ট হবে। আগামীর বাংলাদেশ অবশ্যই উন্নত, সুন্দর, পরিচ্ছন্ন এবং বাংলাদেশের মানুষ যেন স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারে, এভাবে আমরা দেখতে চাই। সবাই যেন সম্মিলিতভাবে চলতে পারে, মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে, দ্রব্যমূল্যর দামটা একটু কম থাকে, সবাই যেন নির্বিঘ্নে চলতে পারে। এখনও ভালো আছে সবাই, আর একটু উন্নতি হইলে দেশ আরও ভালো চলবে। দেশটা মনে করেন চলছে, এসে একটু ভালো চলুক, আরও সুন্দর লাগবে। আমাদের বলাহানা আছে, হ্যাঁ একটু ভালো মনে করবে, এটাই চাই আমরা সারা বাংলাদেশে অনেক আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু ওই তুলনায় আমাদের শেরপুরে ওই রকম কোনো উন্নয়ন হয় না। যেমন আমাদের একটা মেডিকেল কলেজ দরকার, তারপরে রেল লাইন দরকার, আমাদের দুর্নীতি দমন অফিস দরকার, আর আমাদের শেরপুরে অনেক সম্ভাবনাময় জিনিস আছে, যেমন গজনি, অবকাশ, তারপর মধুটিলা ইকো পার্ক, এইগুলোর ভিতরে আরও অনেক কিছু করণের মতো মানে সুযোগ আছে। আমরা চাই আমাদের শেরপুর আর উন্নয়ন হোক। যে
আপনি ব্যাংকিং খাতে ছিলেন অনেকদিন, তার ব্যাংকের সাথে জড়িত, অর্থনীতির সাথে জড়িত আপনি। আপনার জায়গা থেকে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি সুখী, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। কিছু ব্যক্তি আছে যারা এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে, হুন্ডের মাধ্যমে সেটা পাঠায়, অফলাইনে, অনলাইনে সেগুলি যায় না, যেটা আমাদের অর্থনীতির ক্ষতি করছে। এই সমস্ত যারা টাকা পাচার করে বা বিদেশে যারা টাকা পাচার করে বাড়িঘর করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, সে যেই হোক না কেন, আমি হই, আপনি হন, বা যে কোনো ব্যক্তি হন না কেন, যে কোনো দলের যে কোনো সরকারি কর্মকর্তাই হন না কেন, তাকে শাস্তির আওতায় আনতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কঠোর শাস্তি দিতে হবে এবং তাদের অবৈধভাবে অর্জিত সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে। তাহলে আজকের যে আমরা ডলার সংকট দেখছি, যে পরিস্থিতি অর্থনীতির যতটুকুই খারাপ হয়েছে এদের কারণে হয়েছে, সেগুলো আমাদের মূল লাইনে আনতে হবে, আমি মনে করি একজন সাবেক ব্যাংকার হিসেবে। বিজয়ের গর্বকে ধারণ করে দেশ এগিয়েছে বহুদূর, পথ চলা আরও বাকি। উন্নয়নের আলোকোজ্জ্বল পাখায় ভর করে দেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। উন্মোচিত হবে সম্ভাবনার নতুন নতুন দ্বার। সেই প্রত্যাশায় শেষ করছি আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।